হ্যালো এভরিওয়ান। আজকে আমি অ্যান্টি টিউবারকুলার ড্রাগের ক্লাসিফিকেশন নিয়ে বলবো। তো অ্যান্টি টিউবারকুলার ড্রাগকে আমি দুটো ক্লাসিফাই করা যায় দুটো ভাবে। একটা ফার্স্ট লাইন ড্রাগ আর একটা সেকেন্ড লাইন ড্রাগ। তো এতগুলো ড্রাগের নামকে আমি মনে নাই রাখতে পারি। সেই জন্য আমরা একটা ট্রিক ইউজ করব, যার মাধ্যমে আমরা ফার্স্ট লাইন ড্রাগ এবং সেকেন্ড লাইন ড্রাগকে অতি সহজেই মনে রাখতে পারবো। তো ফার্স্ট লাইন ড্রাগকে মনে রাখার জন্য আমাদের যে ট্রিকটা হবে সেটা হবে রাইপস। রাইপস ফর আর আই পি ই এস। পি ই অ্যান্ড এস। তো রাইপস এর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? রাইপস এর মাধ্যমে এখানে দেখো, এখানে পাঁচটা বর্ণ আছে। পাঁচটা বর্ণ পাঁচটা ড্রাগকে নির্দেশ করছে। আর নির্দেশ করছে রিফাম্পিন, আই নির্দেশ করছে আইসোনিয়াজিড, আর পি নির্দেশ করছে পাইরাজিনামাইড, ই নির্দেশ করছে ইথামবিউটল, এস নির্দেশ করছে স্ট্রেপ্টোমাইসিন। এখানে ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগের মধ্যে দেখো আইসোনিয়াজিড আছে, রিফাম্পিন আছে, ইথামবিউটাল আছে, পাইরাজিনামাইড আছে। তো এই পাঁচটা ড্রাগকে আমি ইজিলি রাইপস এর মাধ্যমে মনে করে রাখতে পারি। তো রাইপস আমরা যদি মনে করে রাখি, তাহলে ফার্স্ট লাইন ড্রাগে আমাদের পাঁচটা ড্রাগ আছে: রিফাম্পিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড, ইথামবিউটল আর স্ট্রেপ্টোমাইসিন। তারপরে সেকেন্ড লাইন ড্রাগ। সেকেন্ড লাইন ড্রাগকেও মনে রাখার জন্য আমরা যে বর্ণের সাহায্য নেব সেটা হচ্ছে চারটে লেটার থাকবে। কেপ্ট, কে, কে ই পি টি, কে ই পি টি। এখানে দেখো চারটে লেটার ইউজ করা হয়েছে। এই চারটে লেটার কি কি ইউজ করছে? কে নির্দেশ করছে ক্যানামাইসিন, ই নির্দেশ করছে ইথিওনামাইড, পি নির্দেশ করছে প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, আর টি নির্দেশ করছে থায়োঅ্যাসিটাজোন। তো সেকেন্ড লাইন ড্রাগ মনে করে রাখার জন্য আমাদের চারটে লেটার আমরা ইউজ করছি। কে নির্দেশ করছে ক্যানামাইসিন, ই নির্দেশ করছে ইথিওনামাইড, পি নির্দেশ করছে প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, আর টি নির্দেশ করছে থায়োঅ্যাসিটাজোন। এইভাবে আমরা অ্যান্টিটিউবারকুলার ড্রাগের ক্লাসিফিকেশনকে খুব সহজেই মনে করে রাখতে পারি। একটা ফার্স্ট লাইন অ্যান্টিটিউবারকুলার ড্রাগকে মনে করে রাখার জন্য আমাদের ইউজ করতে হবে পাঁচটা লেটার রাইপস, আর সেকেন্ড লাইন ড্রাগকে মনে করে রাখার জন্য আমাদের ইউজ করতে হবে চারটে লেটার কেপ্ট।